নমস্কার সকলকে। ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাইকে অনেক থ্যাংক ইউ যারা যারা আমাদের চ্যানেল ঘটনা শোনেন এবং আমাদের পাশে আছেন। তো আজকে অনেক দিন পরে আপনাদের সামনে এভাবে এসে ভিডিও করছি। আমি তো খুব একটা করি না, লাস্ট করেছিলাম তাও 1 বছর আগে। তো এখানে এভাবে এসে বলার কারণ হচ্ছে অনেক ইমেল পেয়েছি, প্রচুর কমেন্টও করেছেন আপনারা যে যখন আমার বেবি ডেলিভারি হয়েছিল সেই সময় অনেকে অনেক শুভেচ্ছা পাঠিয়েছেন, অনেকে জানতে চেয়েছেন যে আমেরিকায় বেবি ডেলিভারির অভিজ্ঞতা কীরকম, কীভাবে হয় এবং সব কিছু কীভাবে ম্যানেজ হয়। তো সেই জন্যই ভাবলাম যে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করি একটু সামনে এসে। তো অনেকে জানতে চেয়েছেন যে বেবি ডেলিভারি কি নর্মাল হয়েছে না সিজারিয়ান হয়েছে। তো বলে রাখি, আমার ক্যালিফোর্নিয়াতে বেবি নর্মাল ডেলিভারি করেই আর কি পৃথিবীতে এসেছে। এবং অভিজ্ঞতা জানতে চেয়েছেন অনেকে, তো অভিজ্ঞতা ভীষণই ভালো। সত্যি বলতে কি আমার মানে এক্সপেকটেশন ছিল এতটা ভালো হবে। প্রত্যেকটা ডাক্তার ভীষণ ভালো, ভীষণ কেয়ারিং, এবং প্রত্যেক মানে ওদের মধ্যে এত পেশেন্স না, আপনাকে মানে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসও খুব সুন্দর করে এক্সপ্লেন করবে এবং আপনার টেনশন মনে হবে যেন ডাক্তারবাবুরা নিজেরাই নিয়ে নিয়েছেন। এবং বাচ্চার যেভাবে কেয়ার করা হয় ওখানে, আমি সত্যি নিজে অবাক হয়ে গেলাম। মানে তারা মনে হচ্ছিল তাদের নিজেদের বাচ্চা। এবং ওখানে না বেবি ডেলিভার হওয়ার পরেই বেশ কিছু জেনেটিক টেস্টিং হয়, এটা কিন্তু কম্পালসারি, সব বাচ্চার হয় ওখানে। তো সেইগুলো হয় এবং নার্স যারা রয়েছেন তারা এত ভালো, তাদের এত ভালো ব্যবহার, এত কেয়ারিং। তার প্রত্যেকটা ছোটো ছোটো বিষয় আপনাকে এত হেল্প করবে না, মানে আপনাকে সব কিছু শিখিয়ে দেবে। মানে ফিডিং করা থেকে শুরু করে কিভাবে বেবিকে বার্পিং করাতে হয়, এবং যদি বাই চান্স কোনো অসুবিধেও হয়ে যায় বেবির, সেখানেও আপনি কিভাবে অ্যাক্ট করবেন, মানে কিভাবে বেবিকে সেফ রাখবেন, সবটা কিন্তু ওনারা পুরো হাতে ধরে শিখিয়ে দেয়। এটা ভীষণ ভালো লেগেছে আমার। মানে এত ভালো ব্যবহার আমি সত্যিই ভাবতে পারিনি। সব কিছু খুব ভালো লেগেছে, খুব পজিটিভ লেগেছে। আর অনেকে কস্ট সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, কস্টটা না, মানে আপনার ইন্স্যুরেন্স যদি ভালো থাকে, ভালো ধরুন ইন্স্যুরেন্স অনেক কিছু কভার করে হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই $3,000 থেকে $5,000 মতো লাগে ইন্স্যুরেন্সের পরে। আর ইন্স্যুরেন্স ছাড়া তো আপনার কাছে একটা লম্বা চওড়া বিল চলে আসবে, প্রায় 70-80 লাখ টাকার একটা বিল তো চলেই আসে। কিন্তু এইটা আবার ডিপেন্ড করে আপনি কতদিন আপনাকে হসপিটালে থাকতে হচ্ছে, বেবির কোনো ফার্দার কোনো ট্রিটমেন্টের দরকার পড়ছে কি না। অবভিয়াসলি যেমন সিজারিয়ানে কিন্তু টাকাটা একটু বেশি লাগে। তো এইটাই ছিল আমার বক্তব্য। আশা করি আপনারা অনেকে ইমেল করেছিলেন, তো আমি সেই সময় রিপ্লাই করতে পারিনি বা এইভাবে ভিডিওটা করা পসিবল হয়নি, তাই এখনই ভিডিওটা করলাম। সকলে খুব ভালো থাকবেন আর ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনবেন। নমস্কার।